সরকারি স্কুলের দাপটে হাওড়া শ্যামপুরের এই গ্রামে নাকি ঢুকতে পারে না বেসরকারি স্কুলের গাড়ি। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে এমনই চাঞ্চল্যকর দাবি করে বসলেন এলাকাবাসী থেকে শুরু করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হলো ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া। নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এসএসকেএম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা। 2024-25 শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে। আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং, হাটগাছা, উলুবেড়িয়া, হাওড়া। নিয়োগ দুর্নীতি মামলায় এখনো জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। থমকে গেছে নিয়োগ প্রক্রিয়াও। শিক্ষকদের অভাবে ধুঁকছে রাজ্যের একাধিক স্কুল। এই সুযোগকে কাজে লাগিয়ে মোড়ে মোড়ে ছাতার মতো গজিয়ে উঠছে বেসরকারি স্কুল। নিজেদের গাফিলতি ঢাকতে বেসরকারি স্কুলগুলিকে অনুমোদনও দিয়ে দিচ্ছে সরকার। যদিও ইদানিংকালে পড়ুয়াদের সরকারি স্কুলমুখী করতে বছরের বিভিন্ন সময় খাদ্যমেলা, বইমেলা, পিঠাপুলি উৎসব, কিচেন গার্ডেন, শিশু সংসদের মতো একাধিক কর্মসূচি গ্রহণ ও পালন করতে দেখা যায় প্রাথমিক বিদ্যালয়গুলিকে। এত কিছু সত্ত্বেও সরকারি স্কুলগুলি থেকে মুখ ফিরিয়েছে পড়ুয়াদের অভিভাবকরা। সেই আবহে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন শ্যামপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত সচনাগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কি সেই দাবি? না, বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের সচনাগাছি গ্রামে ঢুকতে পারে না বেসরকারি স্কুল গাড়ি। অর্থাৎ এই গ্রামের কোনো পড়ুয়াই নাকি কোনো বেসরকারি স্কুলে যায় না। অপরন্তু পার্শ্ববর্তী গ্রাম গণেশপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও সেখান থেকে পড়ুয়ারা আসে সচনাগাছি প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু কেন? তাহলে কি ওই এলাকার আশেপাশে কোনো বেসরকারি স্কুল গড়ে ওঠেনি? বিদ্যালয় থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যেই রয়েছে একাধিক বেসরকারি স্কুল। তবুও এই অঞ্চলের অভিভাবকরা সন্তানদের বেসরকারি স্কুলের পরিবর্তে সরকারি সচনাগাছি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেন। আমার বাড়ি গণেশপুর, আর আমি এই স্কুলে, এই সজনাগাছি স্কুলে আমার 2 ছেলেকে পাঠাই। তো এই স্কুলের পরিবেশ বা স্যারেদের গাইড বা টিচার আছেন, ম্যাডাম আছেন, তাদের গাইড আমার খুব ভালো লাগে। মানে বাচ্চাদের খুব কেয়ার করে, পড়াশোনাও খুব করে, ভালো করায়, খাওয়া দাওয়া, লক্ষ্য সবকিছুই ভালো করায়। সেই জন্য আমি এই স্কুলে পাঠাই বাচ্চাদের। আমাদের তৎপরতা, আন্তরিক চেষ্টার ফলে আমাদের কোনো দাবি নেই তার জন্যে যে কোনো গার্জেন পাঠায় না, এটা আমাদের সৌভাগ্য এবং তারা আমাদের বিশ্বাস করে। অনেক হাই স্কুলের ছেলে মেয়েদের মাস্টারি করে, তাদের ছেলেমেয়েরা এই স্কুলেই পড়াশোনা করে। যারা এখান থেকে অনেকে মাস্টারি করছে তারা এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে গেছে। এবং আমাদের অনেক গার্জেন আছে, তার বাবা মাস্টার, হাই স্কুলের মাস্টার, মা হাই স্কুলের মাস্টার, বা পিসি দিদি হাই স্কুলের মাস্টার। তারা কিন্তু ছেলে মেয়েকে এখানে কোনো কামাই না করে, বাকি দায়িত্ব আপনাদের আর পড়ানোর দায়িত্ব আমাদের। এবং মিড ডে মিলের খাওয়া দাওয়া 100% ছেলেকে খেতে হবে। সে যে প্রফেসরের ছেলে বা মাস্টারের ছেলে বা ইঞ্জিনিয়ারের ছেলে, ডাক্তারের ছেলে এখানে খাবে না, এটা আমার নেই। এই বিশেষত্ব সব ছেলে মেয়েরা এখানে খায়। মাননীয় পঞ্চায়েত প্রধান ছিলেন কুন্তল বেরা মহাশয়, ওনার 2 মেয়ে এখান থেকে বৃত্তি নিয়ে সসম্মানে বেরিয়ে গেছেন এবং তারা প্রত্যেকে এখানে খাওয়া দাওয়া করেছে। এখনো আছেন খালিদ হাই স্কুলের মাস্টারমশাই অনুপম মাইতি মহাশয়, ওনার এক ছেলে এখান থেকে বৃত্তি নিয়ে বেরিয়ে গেছে, আর এক ছেলে ওয়ালে পড়ছে, সে কিন্তু প্রতিনিয়ত এখানে খাবার খায়। পড়াশোনা নিরাপত্তাটা বেশি তারা বোধ করে। আমাদের প্রার্থনার সময় গেট পড়ে যায় এবং খাওয়ার সময় কোনো গার্জেন প্রবেশ করতে পারবে না। খাওয়ানো হয়ে যাওয়ার পর আমরা গেট খুলি, তারপর তার গার্জেনরা প্রবেশ করে তারা আস্তে আস্তে ছেড়ে পালিয়ে যায়। আমরা যে আমার মাস্টারমশাইয়ের পাঠদান এবং গার্জেন মিটিংয়ে তাদেরকে বলি যে আপনার ছেলে একদিন যে বৃত্তি পায়, ভালো নাম্বার পায়, সেটা আপনার 1 বছরের ফসল। একদিনে একটা ছেলে ভালো হতে পারে না। অতএব আপনি যদি চেষ্টা করেন, শুধু আপনার দায়িত্ব স্কুলে পাঠিয়ে দিন, আর আমাদের দায়িত্ব আমরা পাঠদান করাবো। এই স্কুলে পাঠানো যে সমস্ত স্কুলে প্রেজেন্ট কম অর্থাৎ হাজিরা কম, সেখানে রেজাল্ট খুব ভালো হতে পারে না। হাজিরার উপর ডিপেন্ড করে। যদি এসে পৌঁছায় ছেলে, কম বেশিও তো পাঠদান হবে, ও তাতে তার লাভবান হবে। এই হিসেবে এইখানে ছেলেরা নিয়মিত স্কুলে আছে। বর্তমানে আমাদের ওই বিদ্যালয়ের যে সমস্ত মাস্টারমশাইরা আছেন, তারা যথেষ্ট যত্ন সহকারে সব দিক থেকে, পড়াশোনার দিক থেকে বলুন বা সরকারি নিয়ম নীতি মেনে যে মিড ডে মিল চালু আছে, এই সমস্তগুলোর জন্য, এবং এখানকার মাস্টারমশাইরা যথেষ্ট ছেলেদের আলাদাভাবে দেখাশোনা, পড়াশোনার দিকে নজর দেওয়ার জন্যই মূলত এখানে এই ব্যাপারটা ঘটনা ঘটেছে। সব থেকে আরও একটা বিষয়, এখানকার মাস্টারমশাইদের ব্যবহার বলুন, মাস্টারমশাইদের পড়াশোনার দিক দিয়ে যে পাশে নজর রাখার দরকার, সেই নজরটা যথেষ্ট তারা যত্ন সহকারে রাখার জন্যে পাশের গ্রাম গণেশপুর গ্রাম আছে, ওই গণেশপুর গ্রামেরও বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই স্কুলে তারা ভর্তি হচ্ছে এবং পড়াশোনায় তারা যুক্ত আছে। যে চেষ্টা, সহানুভূতি যে ছাত্রদের লক্ষ্য রাখা দরকার,
এটা লক্ষ্য রাখার জন্যই মূলত আজকে এই জিনিসটা হচ্ছে। আপনাদের স্কুল থেকে একটা দাবি উঠছে যে এই গ্রামের কোনো পড়ুয়া প্রাইভেট স্কুলে যায় না, কি বলবেন? কথাটা বাস্তব। আমরা মাস্টারমশাই, আমাদের প্রধান শিক্ষক মশাই আমাকে বলেছিল ঘটনাটা, আমি তদন্ত করে বা চারদিকে খোঁজ নিয়ে দেখলাম কেউ যায় না স্কুলেই পড়াশোনা করে। আমাদের মানে ধরো সজনাগাছি বা পাশের গ্রাম থেকে আরও পাশের গ্রাম থেকে সবাই এই স্কুলেই চলে আসতেছে, ঠিক আছে, কিন্তু এই গ্রামের বা আমার পাশের গ্রামের কেউ মানে প্রাইভেট স্কুলে পড়ে না। আমার নাম সমীর কুমার দোলে। শ্যামপুরের বুকে ফিজ এসিও কিংবা ফোন বিশ্বস্ত প্রতিষ্ঠান সামন্ত এন্টারপ্রাইজে এখন আমাদের ঠিকানা মর্সাল ক্যালভেট, শ্যামপুর, হাওড়া। আপনারা দেখছেন হাওড়া দর্পণ, হাওড়ার একান্ত আপন।